बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबील अमीन व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद আমরা ইমাম আবু বকর আল ইসমাইলি রাহিমাহুল্লাহর কিতাব ইতিকাদ আহলুস সুন্নাহ এই কিতাবটির একটা অংশ পড়ছিলাম আলহামদুলিল্লাহ মানহাজ অংশে আমরা ছিলাম তাই না তো গতকাল আমরা 72 নম্বর ফিকরা পর্যন্ত পড়ছি হ্যাঁ এখান থেকে আমরা একটু পড়ি আজকে ইনশাআল্লাহ ويرون بسم الله الرحمن الرحيم ويرون تعلم العلم وطلبه من مظانه والجد في تعلم القرآن وعلومه وتفسيره وسماع سنن الرسول صلى الله عليه وسلم وجمعها والتفقه فيها وطلب آثار أصحابه والكف عن الوقيعة فيهم وتعول القبيح عليهم ويكلونهم فيما جرى بينهم على التعويل إلى الله عز وجل يكلونه ويكلونه সুপর্দ করা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ প্রথম যে কথা তিনি বলেছেন ইয়ারাউনা তাআল্লুম আল ইলম ওয়া তালাবাহু মিন মাযানিহি ইলম অর্জন করতে হয় ইলম শিক্ষা নিতে হয় কোন জায়গা থেকে ইলম অর্জন করতে হয় ইলম শিক্ষা নিতে হয় কোন স্থান থেকে কোন অবস্থা থেকে এটা আমাদের শিখতে হবে যেখান থেকে সেখান থেকে ইলম নেওয়া যায় না আমি যদি কোনো কায়দা বাগদা দিয়ে ইলম অর্জন করি তা ইলম অর্জনের জায়গা বানিয়ে ফেলি ইলম অর্জনের জায়গা যদি বাংলা সাহিত্য বানিয়ে ফেলি আরবি সাহিত্য বানিয়ে উর্দু সাহিত্য বানিয়ে ফেলি সাহিত্য থেকে ইলম অর্জন করা যাবে না সাহিত্য তো ইলমের জায়গা না যে কোনো হোক অথবা আমরা যদি কোনো ইলম অর্জনের জন্য অথবা ইয়ার উপর নির্ভর করি আলিফ লাইলা ও লাইলার দিকে নির্ভর করি হ্যাঁ আলফ লাইলা ও লাইলা আলিফ লাইলা কেউ আসলে আলফ লাইলা ও লাইলা অথবা যদি নির্ভর করে কেউ জাতীয় যে সমস্ত আন্তরা ও সাদ্দাত এই জাতীয় বই নির্ভর করি অথবা কেউ বললো যে আমি হ্যাঁ এই মাকামাত হারিয়ে করে ফেললাম অথবা মাকামাত হামাদানি অথবা মাকামাত সাহিত্য অথবা এইগুলি থেকে যদি ইলম অর্জন করার জন্য বসে থাকে তাহলে ইলম অর্জিত হবে না ইলম অর্জনের মাজান আছে মাজান মানে হলো ওলামাদের বক্তব্য বই আছে তাই না যেমন আকীদার ক্ষেত্রে আলেমদের বই আছে ঠিক তেমনিভাবে এই মাসায় উসুলের ক্ষেত্রেও আলেমদের বই আছে আবার যারা এই পদভ্রষ্ট ওদেরও কিছু বই আছে সবখানে তো যত বেশি মুতাকাদ্দিমিনদের বই থেকে নেবেন তত বেশি নিরাপদ থাকবেন যত বেশি মুতাআখিরিনদের বই থাকবেন তত বিপদে পড়বেন তো মুতাকাদ্দিমের বই থেকে যদি আমরা ইলম নিতে পারি তাহলে অবশ্যই মাজান শব্দ হচ্ছে মাকান জন্না যেখানে জুন্না আন্নাউইয়্যত ফিল ইলম যেখানে ইলম আছে বলে প্রবল ধারণা হয় এটা হলো মাজান বুঝছেন তো মাজান ইলম আছে বলে প্রবল ধারণা হয় তখন আমরা যদি বলি উসুলুল ফিকহের মাজান কি তাহলে বলি রিসালা ইমাম শাফিঈর আর রিসালা মাজান এটা তাই না এই বই যদি আমরা পাই তাহলে মাজান তো যেখানে ধারণা করা হয় যে এখানে ইলমটা আছে তো এরা মনে করে ইলমে যেখানে মাজান সেখানে আমরা ওই এটা বলা হয় যে সমস্ত ইলম মানুষ অর্জন করতে চায় যে গারায়েবুল বই থেকে গরিব বই থেকে এই জন্য বলা হয় মান তালাবা গারায়েবুল হাদিস সাজান্দাকা যে ব্যক্তি হাদিসের মধ্যে গরিব খুঁজে থাকে একসময় জিন্দিগি হয়ে যাবে কেউ মনে করবে যে নতুন তথ্য শুদ্ধ না আমাদের অনেক ভাই একসময় ভালো ওয়াজ করতেন পরে দেখা যায় উনি গরিব কথা বলতে আরম্ভ করলেন যেগুলোর মধ্যে একটা হলো কি প্রতি ইয়াতে আসমানে প্রতি ইয়াতে জমিনের 7টা জমিন আছে প্রতি জমিনে একজন করে আদম নাম আছে একজন করে মোহাম্মদ আছে সৌদি জমিনে একজন 7 জমিনে 7 জন আছে এরকম মানে এই যে তথ্য অথবা আলম মেসাল দিচ্ছেন কেউ এগুলি হচ্ছে সবই কিন্তু গরিব খুঁজতে গিয়ে হয়েছে সে নতুন তথ্য দিয়ে তাক লাগানো অনেকেই নতুন তথ্য দিয়ে তাক লাগানো নতুন শব্দ ব্যবহার এগুলি কিন্তু মাজানুল ইলম না ইলম পাওয়ার জায়গা না ইলমের জায়গা যেগুলো শিখতে হবে যেমন তাফসীর সাহিত্য যদি আমরা শিখি তাহলে কোত্থেকে নিব ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে আমরা তাফসীর যদি কোনো একেবারে আমাদের দেশে বা আশেপাশে কোনো দেশের ভাষা থেকে নেই তাহলে এটা ভুল করবো অনেক ভুল হবে এবং সেগুলিকে আমরা শুনতে করতে পারবো না অথবা তাফসীর যদি কোনো আমরা কালাম শাস্ত্রবিদদের বই থেকে নেই যেমন ধরেন ইমাম রাজি থেকে নেই এবং রাজির যে মাফাতিহুল গায়ব এটার মধ্যে দেখবেন যে আলেমরা বলেন যে ফি কুল্লু শাইইন তাফসীর সবই আছে কিন্তু তাফসীর না একটা কথা বলতে গিয়ে এমন দূরে চলে গেছেন যেটা এর সাথে কোরআন তাফসীরের কোনো সম্পর্ক খুঁজে পাওয়া কঠিন মানে এটা হলো তার বক্তব্যগুলো সেই দিকে ঢুকাই দিচ্ছে তার যত বক্তব্য সেই দিকে ঢুকাই দিচ্ছে এবার তাফসীর সাহিত্যের মধ্যে দেখবেন যে উল্টাপাল্টা প্রচুর কোরআন তাফসীর করতে গিয়ে দেখবেন হাদিস অস্বীকারী কোরআন তাফসীর করছে 10 খণ্ডে কি দিয়ে তাফসীর করলো সেটা এমন আজে বাজে গাঁজাখুরি কথা লিখে ফেলছে যদি কোনো দেখা কিছু হয়নি কিন্তু সে লিখে ফেলছে
কারণ যে মাজান থেকে তাফসির করে না, নিজে এখন তার যে নিজের যে সমস্ত জিনিস মালুমাত আমা সাধারণ জ্ঞান যেটা বলে সাধারণ জ্ঞান দিয়ে সে তাফসির লিখে ফেলছে। এবং কেউ কেউ ভাষা দিয়ে তাফসির লিখছে, কেউ কেউ সুবিধা দিয়ে তাফসির লিখছে, ইশারি বানাইছে। এগুলো এলমের জায়গা না। আহলুস সুন্নাহ জামাত এলেম অর্জন করতে আগে মাজান খুঁজে যে আমাকে মূল জায়গা খুঁজতে হবে যে এটা এলেমের জায়গা কোনটা, এলেমের জায়গা কোনটা, সেখান থেকে আমাকে নিতে হবে। পরবর্তীদের মধ্যে শ্রেষ্ঠ তাফসির কোনটা? ইবনে কাসির, কোনো সন্দেহ নেই। আপনি ইবনে কাসির তাফসির বাদ দিয়ে অন্য কোনো পাশের তাফসির খুঁজতে যান, যেখানে যেমন আপনি যদি মনে করেন যে আমি কাশাফ থেকে আকীদা নেব, তো বাবা দিয়ে দেবো। কাশাফ তো আপনি নিতে পারেন, হ্যাঁ ভাষা বালাগাত ভাষাগতটা নিতে পারেন, কেন এটা মাজানের ভিতরে অন্তর্ভুক্ত হচ্ছে, কোরআনের ভাষা মতো আলোচনা করছে। আব্দুল কাদের জুরজানি, তিনি আব্দুল কাহের জুরজানি, তো উনি জুরজানি যে আছে এজাজুল কোরআন আছে, ভালো বই, যেটা আপনি এজাজ অংশটুকু আপনি পড়তে পারবেন। কিন্তু এটা যদি আমরা তাফসির শুরু করে দেন তো বিপদীয়, এজাজুল কোরআন অংশ আপনি বুঝতে পারবেন। তো বোঝা গেল মাওয়ান কোথায় পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। অনেকে যদি কোনো তার মানহাজ যদি অশুদ্ধ হয়, আকীদা অশুদ্ধ হয়, তো সেটা প্রতিটি কথাই সে ভুল তাফসীর করবে, প্রত্যেকটা কথাই ভুল তাফসীর করে নেবে। এই জন্য আমরা অনেক সময় দেখি, আপনারা জানেন যে ইমাম সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার জালালাইন অথবা তার আগের যে মাহাল্লি তিনি যে লিখছেন জালালাইন একটা অংশ, উনি একটা অংশ লিখছেন, তো এই অংশগুলোর মধ্যে সমস্যা কি, ওনারা যেখানে গেছেন সেখানে নিজের মতটাকে দিয়ে তাবিল করে দিচ্ছেন। যেমন আলা কুল্লি শাইইন আলা কুল্লি শাইইন কাদির, তো আলা মা ইয়াশাউ কাদির ব্যাখ্যা করছে, এটা তো ভুল, মারাত্মক ভুল। এটা আলা মা ইয়াশাউ কাদির নিঃসন্দেহে এটা সত্য, কিন্তু এটা আলা কুল্লি শাইইন কাদির অর্থ না। তারা কি করছে, শাহী অর্থ করছে মা ইয়াশা। কেন শাহী অর্থ এটা করে নাই? কারণ তারা মনে করছে যে আলামা আলা কুল্লি শাইইন কাদির অর্থ কালাম শাস্ত্রবিদ্যা ভেদা লাগাইছে কি, তো আল্লাহ নিজের মতো করে সৃষ্টি করতে পারে কিনা। এটা একটা, এই কথাটা তো শুদ্ধ না, প্রশ্নটা শুদ্ধ না। নিজের মতো যদি হয় তো খালেক হবে, সৃষ্টি হইব কি জন্য? আর যদি তিনি যদি সৃষ্টি করেন নিজের মতো, তো সৃষ্টি হইল, কথাটা উল্টা বলা। কেউ দেখবেন আপনি মানুষ, কিন্তু আপনি গরু হইতে পারবেন কিনা? মানুষ তো হয়ে গেছে, গরু হইবে কোন দিন? কথা বুঝেন কিনা? তো বোঝা গেল যে আল্লাহ তাআলা স্রষ্টা, সৃষ্টি কোনো কিছু আসাতে কি আছে চলবে না। আল্লামা ইয়াশাউ কাদির আলা কুল্লি শাইইন কাদির, তো সব কিছু যা সম্ভব, যা সম্ভব এ হলো মুমকিন বলে, কিন্তু যা মুমকিন মুস্তাহিল যেটা, এটাকে আর সম্ভব হইতে ঢুকানোর তো সুযোগ নেই। দিন যদি এসে যায়, মধ্যে রাত বানাতে পারেন কিনা? রাতকে দিন তো এসে রয়েছে, রাত বানাইলে একটা অংশ বাদ পড়ে যাবে, রাত তো বানানোর প্রশ্ন আসতেছে না। হ্যাঁ, রাত আরেকটাকে পুরো দিন রাতটাকে তিনি লম্বা করে দিতে পারেন কিয়ামত পর্যন্ত, আবার দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করতে পারেন। কোরআনে কারীম আল্লাহ বলছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুম লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতীকুম বিদিয়াইন তাসমাউনা ফিহি, না তাসকুনুনা ফিহি, এটা হলো বেলায়, না মানে বিদিয়াইন তাসকুনুনা বিদিয়াইন, হ্যাঁ আফালা তাসমাউন। তো এই এরপর আছে আফালা তাসমাউন না, এরপরে আবার রাত দিনের কথা বলা হয়েছে, তাসকুনুনা ফিহি বলা হয়েছে। অর্থ যে এটা আল্লাহ ইচ্ছা করে করতেই পারেন, কিন্তু যেটা আমার এসে গেছে পুরাতন জিনিস নিয়ে, তখন বলে আল্লাহ কি আদমকে গরু বানাইতে পারতেন পারবেন কিনা? তো হয়ে গেছে, এটা আপনি বলতেছেন কেন? এটা মুস্তাহিল জিনিস না। আল্লাহ তো স্রষ্টা, আল্লাহর উপরে আপনার কোনো কিয়াস কিয়াস চলবে না। তো আল্লাহ তাআলা যেটা আপনার হবে মুমকিন, যেটা এটা অবশ্যই তিনি পারেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মুস্তাহিল জিনিসটা আল্লাহ দিবেন না, যেমন বুঝছেন কিনা? যেমন বলে হাল আতাল ইনসানা হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, ইন্না খালাকনাল ইনসানা হাল আতাল ইনসানা হিন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। মানুষের একটা সময় গেছে, মানুষ উল্লেখযোগ্য কেউ ছিল না। তো মানুষ নাম ছিল না, মুমকিন উজুদ, এই জন্য। কিন্তু মুস্তাহিল উজুদ হলে তো এটা আসতো না। তো যে ব্যক্তি বলে আল্লাহর মতো আল্লাহকেও সৃষ্টি করতে অক্ষম, তো বোঝা গেল সে ব্যক্তি প্রশ্নটাই ভুল ছিল, প্রশ্নটাই ভুল। কারণ আল্লাহর মতো সৃষ্টি করতে সৃষ্টি হইতো, এটা আল্লাহর মতো হইতো না, তার মতো কিছু হয় না। তো সুতরাং প্রশ্ন এইভাবে কথাবার্তা বলা অর্থ হচ্ছে ইচ্ছা করে কথার মারফেজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা। এটার জন্য আপনি কোরআন তাফসিরকে উল্টাবেন না। এটার জন্য এটা ঠিক রাখতে, এটা ঠিক শুদ্ধ করতে যাইয়া আপনি কি করছেন, আলামা ইয়াশাউ করে গেছে আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা তা করেন। তো কিন্তু এটার উত্তর দেয় নাই। এর উত্তর দেওয়া উচিত যে এই প্রশ্নটাই কি আছে, ভুল আছে। কারণ তিনি সৃষ্টি করেন, তো এটা সৃষ্ট, এটা তার স্রষ্টা না, তো তার মতো তো হইল না।
কিন্তু তার মতো প্রশ্ন তো হইতে পারে কেন লাইসা কামিসি ওসামের বাসিল গায়ের মুমকিন, এটা হলো মুস্তাহিল জিনিস, এটা অসম্ভব জিনিস, এটা হইতে পারে না। স্রষ্টা কি, স্রষ্টা সৃষ্টি, স্রষ্টা আরেকটা হবে, এটা অসম্ভব জিনিস। হ্যাঁ, কুল্লাউ কানা ফিল আরদি মালাইকাতুন, আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীমা আলিহাতুন ইল্লাল্লাহ ফাসাদাতা, এজন্য এটা অসম্ভব জিনিসকে এখানে আসবে না। এটা বলে উত্তর দিলে হইতো, এটা উত্তর না দিয়ে এখন যত জায়গাতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আসে সবগুলিকে আলামায় এসা করে ফেলছে, নিজের মনের ব্যাখ্যা। ঠিক অনুরূপভাবে যেখানে যেখানে আমরা আরো দেখেছি তাফসীরের ক্ষেত্রে, আরো কিছু জায়গাতে এরকম তাফসীরের ক্ষেত্রে তিনি করছেন, তবে কিছু অনেক জায়গাতে তিনি ভালো করেছেন। ইমাম সৈয়দ রহমতুল্লাহ অনেক সিফাতের ক্ষেত্রে তিনি বলছেন যে নুসবেতু আমরা সাব্যস্ত করি, হ্যাঁ, ওলা নুকাইফ, আমরা তাকে ধরন নির্ধারণ করি না, এটা বলছেন ভালো। অনেক জায়গাতে তিনি ভালো করছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো জিনিস। তো বলতেছি আপনি আমি যদি কোনো তাফসীর যে কোনো ইলম অর্জনের জন্য কি করতে হবে, মাযহাব না ইলম দেখতে হবে। ইলম যে কোনো জায়গাতে অর্জন করা যায় না। ইলম যদি আপনি বিভ্রান্তিমূলক জায়গাতে অর্জন করেন তো আপনি বিপদে পড়ে যাবেন। ইলম কোথেকে অর্জন করেছেন জিজ্ঞাসা করতে, আপনি ইলম কোথেকে আসছে। যদি বলেন যে কি বই পড়ছেন, দেখেন তো ওই বইতে আছে কিনা। আপনি বলেন যে আমরা জালালাইন হাসিয়েতে পাইছি, একজন মানুষের চোখের এরকম করতেছে, তাই বলেন যে কোথায় ওইটা কোথায় পেলেন, জালালাইনের হাসিয়া কামালাইনের মধ্যে পাইছি। তো কামালাইনের মধ্যে আপনার ইলমের মর্যাদা রাখি, মানে আপনি মুখ দিয়ে আঙুল দিয়ে সারাছেন চোখের, তো কামালাইন তো আপনার ইলমের মাজান না। কামালাইন হয়েছে জালালাইনের ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। কামালাইন তো আপনার ইলমের মাজান না, মানে যে ইলম পাওয়ার জায়গা না, হাদিস পাওয়ার জায়গা না, মাজান মানে এটা হাদিস পাওয়ার জায়গাই না। হাদিস আছে, কে করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এরকম পাইয়ার এরকম চোখে লাগাতে এরকম কোশ্চেন বলে, তো এটা তো এটা এখানে হাদিস এখানে আসবে কোথেকে, বুঝলেন না? এখন কেউ যে বলে যে হাদিসে পড়ছি কিরকম যে লাউলাকা লামা খালাকতুল আফলাকা, তো কোথায় আছে বলছে মওদুআতুল কুবরার মধ্যে পাইছি, কিতাব মনে করে বসে রয়েছে। এটা হলো 52টা হাদিসের কিতাব, 52টা হাদিসের কিতাব যেটা পাইলে তো মজার না ইলম হল, মজার হাদিস হলো না, বুঝে আসছে? তো হাদিসের কিতাবের থেকে আনতে হতো আপনাকে, যখন হাদিস রাসূল বলছিল কোথায় হাদিসের কিতাব পাতি, হাদিস বলছে আল্লাহ রাসূল বলছে, এরপর আনতেছেন কোথেকে, হ্যাঁ, ফেরার কিতাব থেকে, তাহলে তো হইল না। সবার কিতাব তো আপনাকে হাদিস বললে রাসূলের সামনে দিয়ে আনতে হবে। তো প্রত্যেকের কাছে কি আছে, মাজার আছে। আপনি আয়াত যদি দেখতা, আয়াত কোরআন আয়াতটা কোথায় পাইছে, যদি বলে কোরআন আয়াতটা পাইছি হুজুরের বইতে হইব, কোথায় হইতো কোরআন আয়াতটা পাইছি কোরআনে কারীমে। হাদিস কোথায় পাইছেন, রাসূলের হাদিসের বইতে, তাই না? তাফসীর কোথায় পাইছেন, যারা পূর্ব তাফসীর করে তাদের থেকে বই থেকে পরবর্তীতে নিছে, অথবা সাহাবায়ে কেরামের বক্তব্য আছে, অথবা মুখে আছে বলতে হবে। প্রত্যেকটা জিনিসই এরকম মাজান ইলম অর্জন করার গুরুত্বপূর্ণ জায়গা। যেই জায়গাতে বেদাতি হেরে গেছে, বেদাতির ইলমের বড় সমস্যা হচ্ছে এটা, যেখান থেকে হয় সেখান থেকে নেয়। যেমন তারা আকীদার ইলম নিবে কোথা থেকে, ইলমুল কালাম থেকে, আকীদার ইলম থেকে, ইলমুল কালাম থেকে, কালাম শাস্ত্রবিদ থেকে ইলম নেওয়া আকীদার কোনো গুনাহ, একদম গুনার কাজ। কারণ হচ্ছে কালাম শাস্ত্র যারা পড়ে নাই তারা কি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইছে না? কারা এরা? সাহাবায়ে কেরাম, এমনকি তাবেঈন এজাম, মানে বড় বড়, তারা কিন্তু কালাম শাস্ত্র চোখে দেখেও নাই, পড়েও নাই, জানেও নাই, শোনেও নাই, চলে এই দুনিয়া থেকে চলে গেছে। এরপরে এসে কালাম শাস্ত্র ঢুকছে অনেক পরে এসে, তাই না? বনি উমাইয়া যুগে তো কালাম শাস্ত্র সামনে ঢুকতে শেষের দিকে একদম, তা তাদেরকে ধ্বংস করছে। আব্বাসের যুগে এসে কালাম শাস্ত্র ঢুকছে, তাহলে 100 বছর পর্যন্ত, প্রায় 102 বছর পর্যন্ত এই কালাম শাস্ত্রের কিন্তু কোনো অস্তিত্বই ছিল না। মানুষ কিন্তু জানার যাওয়ার পথ পেয়ে গেছে। তো আপনি এখন যদি আকীদা যদি খুঁজতে যান কালাম শাস্ত্রের ভিতরে, তো আপনি ভয়াবহ করবেন। আপনি যদি কালাম শাস্ত্র আপনি দর্শনের মধ্যে আকীদা খুঁজতে চান, এবং আপনি যদি কোনো আকীদার নাম দেন ইসলামী দর্শন, তো আপনি তো ইসলামী দর্শন নাম দিয়ে আকীদাকে বরবাদ করে দিয়েছেন। কারণ আপনি তো বুঝেন নাই কোথায় আকীদা খুঁজতে হবে, এটা জানেন নাই। আকীদার বই যেখানে সেখানে তো খুঁজবেন, আকীদার বই তো কালাম শাস্ত্রের কথা আসে না, এবং দর্শনীদের কথাও আসবে না। ইবনে সিনার কাছে আকীদা নিতে গেলে আপনি বরবাদ হয়ে যাবেন। ইবনে সিনা যেটা ভালো সেটা আপনি নেবেন, যদি সে ডাক্তারি ভালো হতে, ডাক্তারি যদি ভালো হয়ে থাকে কাজে লাগে। এখন যদি এটা কাজে লাগে আমি তো বলতেছি না, অনেক হয়তো জোর করে করবেন যে কাজে লাগে, আচ্ছা কাজে লাগবে, ডাক্তারি বিদ্যা লাগে, কিন্তু ইবনে সিনার কাছে আপনার আকীদার জন্য দর্শ নিলে আপনি শেষ, বরবাদ হয়ে যাবে। ফারাবি, কিন্দি এদের কাছে আকীদা দর্শ নিতে পারবেন না। তেমনি ভাবে আকীদা দর্শ আপনি কাজারি থেকেও নিতে পারবেন না, এই ইয়া থেকেও নিতে পারবেন না, রাজি থেকেও নিতে পারবেন না, ইমামুল হারামের জুয়ারি থেকে নিতে পারবেন না, শাহরাস্তানি থেকে নিতে পারবেন না। এরা হচ্ছে কালাম শাস্ত্রবিদ, এদের থেকে আকীদার কোনো কিছু নেওয়া যাবে না। আপনি ইলম নিতে হবে কোথেকে? ইমামদের থেকে, আকীদার ইলমটা। যারা আকীদার বই লিখছে, যেমন এই ইমাম, হ্যাঁ, আবু বকর ইসমাঈল লিখছে কিসের উপরে? ইতিকাদ আহলুস সুন্নাহ, একেবারে ওর থেকে নিতে হবে, ওনার থেকে নিতে হবে। অথবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যদি শুদ্ধ হয়ে থাকে তার বইটা, এটা কি ফিকহুল আকবার, যদি শুদ্ধ হয়ে থাকে, এর মধ্যে অনেক মক্কান আছে,
বাড়তি জিনিস ঢুকাইছে, বুঝাই যায় আগের কথা পরের কথার মধ্যে কি আছে, পরস্পর বিরোধিতা আছে, প্রচুর পরিমাণে বিরোধিতা আছে। এইটা আমরা মনে করি এটার মধ্যে আইদি নাজিসা ঢুকছে। আইদি নাজিসা বুঝছেন, নাফা খাট ঢুকাইছে কেউ, যখন দেখছে যে মুতাজিলাদের আকীদার সাথে মিশে না, তো তার অনুসারীদের মধ্যে মুতাজিলারা বেশি ছিল, ওরা ফুটুর কথা ঢুকাই দিছে, উঠার লাগে ফলটা লাগে ওটা বিরোধ হয়। তো পরবর্তী যারা আসছে এটা দুইটাকে কিতাব মনে করে দিয়েছে, দেখবেন আগের কথার সাথে পরের কথা প্রচন্ড বিরোধিতা রয়েছে, এখন উল্টা সব বিরোধিতা রয়েছে। এই সব বিরোধিতাটা কোথেকে আসলো? পরবর্তীরা এটার মধ্যে কি করছে, নিজেদের বক্তব্য ঢুকে দিচ্ছে, কারণ তখন তো কিতাব ছাত্ররাই লিখতো, তাদের কথা ছাত্র লিখে রাখতো। তো এরকম আপনি দেখবেন এই আকীদার এই মাসালাগুলোতে অনেকেই এমন জায়গায় আকিদা নিচ্ছে যেগুলো আকিদার মাজার না। তাফসীরের ক্ষেত্রে অনেকে মাজার না, সেখান থেকে তাফসীর নিচ্ছে। আমার মনে পড়ে একবার, এই যে আমাদের এই গত 17 বছরের কথাই বলি, এটা তো একটু আলহামদুলিল্লাহ একটু ভালো অবস্থানে আছে। 17 বছর থেকে গত 17 বছর পর্যন্ত আমাদের যে আকীদার বইগুলো আছে এগুলোর মধ্যে ফার্সি কবিতা দলিল দিচ্ছে, জানেন? হ্যাঁ, এই যে ফার্সি কবিতা ছিল আমি জানতাম। আচ্ছা, ফার্সি কবিতা আকীদার মাজার হলো কি করে বলেন তো? হ্যাঁ, মানে সোহবতে সালেহ তারা সালেহ কুনা লিখে ফেলেছে, বুঝছেন না? সোহবতে তালেহ তারা লিখে ফেলেছে। তারপর ফার্সি গীতা, এমনকি যখন একদিন এটা নিয়ে আলোচনা শুরু হলো যে এগুলি তো অনেকগুলো তো এই হাদিসগুলি পাওয়া যায় না, যেগুলো হাদিসগুলি তারা দিছে ওখানে, এখনো কিন্তু বানার হাদিস রয়ে গেছে, এখনো ভুল রয়ে গেছে, আগে যখন নির্দিষ্ট নিয়মের মধ্যে নাই। কতক্ষণ নাম দিয়েছে তাওহীদুজ জাত। তাওহীদুজ জাতের উদাহরণ কি জানেন? সুবহানাল্লাহ, তাওহীদুজ জাতের উদাহরণ পাই নাই, সবগুলিকে হাদিস সিফাত দিছে, মানে জাত বুঝে নাই তো। জাত বললে তো কোথায় আসে, আসের উপর আসে, এই জন্য এটা আলোচনা আনে নাই। যদি অনেকগুলো আল্লাহর নাম করে দিয়ে বলছে তাওহীদুজ জাত বুঝেছে, মানে আশ্চর্য। আমি দেখলাম 7ম শ্রেণীর বইতে দেখলাম, দেখে আমি কি লেখলো এগুলি, কোনো কারণে মিল করতে পারবে না, উল্টো পাল্টা করে ফেলছে পুরা। তো যারা এই বইগুলি লিখছে আমি জানি না ওরা কোন আলেম নিয়ে বই লিখতে বসে, ছোট ছোট বাচ্চাদের মাথায় মন মগজ নষ্ট করা ছাড়া কিছুই না। এরা মাজানে যায় নাই, আকীদা কোথায় পাওয়া যাবে সেই মাজানে যায় নাই। তারা যদি কোনো এই মাজান ইমামদের থেকে নিতে পারতো তাহলে ভালো হতো আমাদের জন্য। এই জন্য এই পর্যন্ত যত বিভ্রান্তি আসছে এলেম অর্জন করছে মিন গায়রি মাজান, কারণ ইজা উসনাদ আল-আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। তো ঠিক আছে, এই জন্য অনেকে বলে যে কিয়ামতের আলামতের মধ্যে এটা হাদিস আছে যে ইলতিমাসুল ইলম আসাগির, যারা জানে না তাদের কাছে ইলম অর্জন করতে চাও। তো এটা একটা বড় ধরনের বিপদ। যারা অনেকেই আজকে আমাকে একজনে জানাইলো যে বড় প্রতিষ্ঠান করছে, একজনে বড় আলেমের ছেলেরা মিলে, সব আলেম ছেলেরা মিলে প্রতিষ্ঠান করছে। তো ওনাদের একজন বলতেছে আল্লাহ আরশের উপর বসে আছে। চিন্তা করো, একজন মানুষ, মানে একটা রেকর্ডের কথা, মানে তারা বসে আছে বলতে পারে, বসা কোথায় পাইছে তারা? এবং এর মধ্যে কেউ বাড়াবাড়ি করতেছে, কোন ইয়া দিয়া লাজমুল কওল দিয়া। লাজমুল কওল বুঝছেন কিনা? হ্যাঁ, লাজমুল কওল কথার দাবি। এটা কি? ওয়াহাল ইয়াকুন ইস্তিওয়া বিল জুলুস, একজনে কইছে এটা দিয়ে যে জুলুস হয় কি করে, যা বুঝে আসে। তো বুঝে না আসলে, তোমার বুঝে না আসলেও চলবে। তুমি এটা তোমার বুঝে না আসলে তো এটা সব বুঝে আসবার কথা না, কারণ ধরন তো বুঝে আসার কথা না। তুমি যদি বলো যে ইস্তিওয়া জুলুস দ্বারা হয়, শুধুমাত্র তুমি ভুল করছো। ইস্তিওয়া জুলুস দ্বারা হয় না। নৌকা যে ইয়ার উপর উঠছে, যদি পাহাড়ের উপর উঠছে, এটাকে জুলুস করছে নাকি? নৌকা যে উপর উঠছে, এটা কি নিচ থেকে উঠছে নাকি? ওয়াস্তাওয়াত আল যদি নিচ থেকে উঠছে নাকি? তুমি দেখি উপর থেকে উপরে উঠতে পারে, তো তুমি নিচ থেকে উঠে বসছে। এই যে ধারণা, এটার ধারণাটা খারাপ। এই ধারণা তো ইয়া না, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। ওয়ালাইকুম সালাম। এটা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা না, এটা তোমার নিজের মন মতো কথা বলতেছো। তুমি কি করছো? লাজমুল কওল দিয়ে কওল বানাই ফেলছো, লাজমুল মাযহাব দিয়ে মাযহাব বানাই ফেলছো। এটা ঠিক না। এরাই এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে বেশিরভাগ। অনেকগুলো মানুষ যারা এরকম কি করে, লাজমুল কওল দিয়ে কথা বলে চালু করে দিচ্ছে। অনেকে বলবে সূরত তো অবশ্যই আকার আকৃতি হবে না, সূরত হবে কেমনে তো জানি না, সূরত তো আছে, তুমি আকার আকৃতি শব্দ ব্যবহার করতেছো কোথেকে? এরকম লাজমুল কওল দিয়েই তারা এমন এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করে, এবং শেষ পর্যন্ত তাসবির কাছে নিয়ে যায়। যে তাসবির নিষিদ্ধ, তামসিল নিষিদ্ধ, তামসিলের কাছে চলে যাচ্ছে। তো আপনি যতটুকু আছে একটু বললে, কোরআন শুনে যতটুকু বললে কিন্তু সমস্যাটা হয় না। কিন্তু এরা কি আরো বাড়াইতে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর এবারে বলতে এটা তো ঠিক আছে,
কারণ আমার ওস্তাদের কাছে ও ওস্তাদেরটা বিশ্বাস কিন্তু ওস্তাদের কথা ঠিক, এটা তো ঠিক না। আমাকে দেখতে হবে কোরআন শুনে যাচ্ছে বাইরে যাচ্ছে বাইরে যাবে না। তো সালাফদের মানহাজ যদি শিখতে হয় আপনাদেরকে মাজান কোথায় এলেম পাওয়া যায় এটা আপনাকে জানতে হবে। সব এলেম সবখান থেকে নিতে হয় না। একটা মাসালার উত্তর যদি আপনি যদি কিফায়াতুল আখিয়াত থেকে দেন তাহলে এক হুকুম, আর মাসালার উত্তরটা যদি কোনো বিখ্যাত ফকিদের গ্রন্থ থেকে দেন আরেক হুকুম। কিন্তু আমি অনেক সময় তরিকুল ইসলাম আছে একটা ফেকার মশলা বই আছে, শশিনার। তো আরেকটা আছে আসান ফেকা আরেক গোষ্ঠীর, তো আরেকটা আছে আরেক গোষ্ঠীর। এগুলি থেকে যদি ফেকার মশলা খোঁজেন তা আপনি তো আর ফকি হতে পারবেন না। আপনি মাঝখানে দৌড়াদৌড়ি করতেছেন, শুদ্ধ অশুদ্ধ দ্বারা আপনি জীবন রাখতে পারবেন না। আপনাকে জানতে হবে আসলে এখানে মাসাইল কোথায় আছে। অসুলি ফেকার মশলা তাই, আর নুরিয়ানাকে যে অসুলি কিতাব মনে করেন তো ভয়াবহ বিপদ। নুরিয়ানা তো অসুলি কিতাব, এটা হচ্ছে কি মাজারে ব্যারিস্টারি করছে, মাজারের পক্ষ থেকে একটা ব্যারিস্টারি করছে। ব্যারিস্টার মানে লাগাই দিয়েছে ব্যারিস্টার সাহেব যেমন নিজের মতো করে একটা তৈরি করছে, যের মধ্যে আগে হওয়ার কোনো খবর নাই। এগুলি আসলে এলমি কথা না। ঠিক আছে, দেখবেন আপনাদের ওই যে হাদিসের ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে কে তানজিমুল আশতাতলা। তানজিমুল আশতাত একটা বই আছে যার মধ্যে হাদিসের ব্যাখ্যা দিছে। কিভাবে দিছে? এই হাদিস এই কারণে আমল করা যাবে না, এই হাদিস এই কারণে আমল করা যাবে না, 10-12টা কারণ উল্লেখ করছে। ইয়ে তো উর্দুতে তো ইয়ে তো ইয়ে হোগা, ইয়ে তো ইয়ে नहीं होगा, ये तो ये होगा, ये तो ये नहीं होगा। কেন? হাদিস যেন আমল করতে না পারে, হাদিস যেন আমল না আসে। এই যদি আপনার অবস্থা, তো আপনি আর কোনো লেখার দরকার নেই। এটাই চাচ্ছে মাজাব এলেম, এটা না। এটা হচ্ছে জাস্ট আপনার নিজের পক্ষ থেকে ব্যারিস্টারি করা, যে আমি কেমনে আমার ওকালতি কেমন করতে পারি, আমার মক্কেলকে কেমনে বাসায় দিতে পারি, হানাফি মাযহাব কেমন টিকাইতে পারি, অথবা আমি শাফি মাযহাব টিকাইতে পারি। এই যে তুমি মক্কেলগিরি করাটা উচিত না। এটা হচ্ছে পরের কথা, তার আলোচনার মধ্যে আসতে পারে, কিন্তু এলমের জায়গা না এটা। এটা হলো জাস্ট জাদাল। এবং যাদের জাদাল দিচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে এলম দেয় নাই। জাদাল এলমের বিশাল পার্থক্য। এই জন্য জাদাল আলমরা যাদের মুজাদালাত মুগালাতাত এগুলো থেকে আলমরা সাবধান করতেন। তাহলে এলম কি হচ্ছে? মাজান থেকে অর্জন করতে হবে। ওয়াল জিদ্দা ফি তাআলিমুল কুরআনি ওয়া উলুমিহি ওয়া তাফসিরি। দ্বিতীয় যে জিনিস অর্জন করতে হবে এটা কি? তাফসীর। তিনটা, একটা হলো কি কোরআন শিখতে হবে, কোরআন উলুম শিখতে হবে, কোরআন তাফসীর শিখতে হবে। বোঝা গেল তাদের কাছেও উলুমুল কোরআন একটা, তাফসীরুল কোরআন একটা ছিল। আমরা উলুমুল কোরআন তাফসীরুল কোরআন আলাদা মনে করি। উলুমুল কোরআন হচ্ছে কোরআনের কোরআন সংক্রান্ত বিদ্যাগুলো। যেমন উলুমুল কোরআনের ক্ষেত্রে শ্রেষ্ঠ বই হচ্ছে ইতকান, ইতকান ফি উলুমুল সিয়ুতি। আর আছে জারকাশি, আছে কি বুরহান, আর আছে কার মুনাল ইরফান লে জারকানি জুরকানি। আমাদের ওস্তাদকে জারকানি কথা, জুরকানি কথা, যাক তোদের তাই থাক, আমি তো জায়গা করতেছি না। তো আমাদের ওস্তাদ জারকানি বলতেন, যাক জুরকানি তুমি বলতে দেখা দাও এই দপ্ত আছে কিনা। দপ্ত বুঝো তো? দপ্তের উপরে বই আছে আলাদা, দপ্তুল আসমা, দপ্তুল এজামুল আলাম একটা বই আছে, এজামুল আলাম, এজামুল আলাম, এজামুল আলাম একটা বই আছে, খুব ভালো। সম্ভবত মাহমুদ জায়েদ এরকম কারো নাম, অত মাহমুদ। এজামুল আলাম মানে আলামদেরকে কিভাবে আজমা করে, মানে জাজবাদ দেয়, এটা আর কি এজাম বলে। তো এর মধ্যে আরেকটা বই আছে, এর মধ্যে সবচেয়ে এদের নামগুলি সবচেয়ে সুন্দর দপ্ত করছে ইমাম নাওয়াবী রহমতুল্লাহ। তার একটা কিতাব আছে, নাম হলো তাহজিবুল আসমা ওয়াল লুগাত। তাহজিবুল আসমা ওয়াল লুগাত, ভালো বই, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ। আরেকটা বই আছে দবতুল আলাম নামেই একটা বই আছে, দবতুল আলাম। তো আর দপ্ত করছে সাহাবুল ইসলাম আলম, ইবনে মনজুর। আর দপ্ত করছে সাহিবুল কামুস, কামুসুল ফাইরুজাবাদী। দপ্তের জন্য, আর যদি হাদিসের শব্দ হাদিস মুহাদ্দিসদের হয়, তা দপ্ত করছে ইবনে হাজার, তাহরিরুল মুনতাবে ফি তাফসীরুল মুনতাবে ফি তাহরির মুশতাবাহ, এরকম একটা বই আছে, খুব ভালো। আর দপ্ত করছে যদি হাদিসের শব্দ, আর দপ্ত করছে জামাখশারি আল ফায়েক। এগুলোর মধ্যে দপ্ত আছে বেশি। আর দপ্ত করছে সুন্দর, দপ্ত করছে কাজী আইয়াদ তার মাশারিকুল আনওয়ারের মধ্যে, মাশারিকুল মধ্যে দপ্ত আছে সুন্দর। দপ্ত শিখাটা খুবই দরকার, কারণ দপ্ত না হলে অনেক সময় সারা জীবন ভুলের হয়ে থাকে। দপ্তে
আমাদের শেখা দরকার। দপ্তরের মধ্যে খুব অনেক ভালো জ্ঞান থাকে। দপ্তরের মধ্যে কারণ কি বর্ণনা থাকে শব্দটা আসলে কোত্থেকে আসলো হলো কেমন। যেমন সালেহ দারাওয়ার্দী একজন মুহাদ্দিস, দারাওয়ার্দী কোত্থেকে আসলো, কয় যে উনি ফার্সিতে কথা বলতেন। তো আন্দর আওয়ার্দান অর্থ হলো ভিতরে আসো, অন্দরমহল কয় না বাংলায়, আন্দর আওয়ার্দান। তো সে আসতো তারা বলতো আন্দর আওয়ার্দান মানে ভিতরে আসো। তো যে বুঝতো না আরো দারাওয়ার্দী কইছে, দারাওয়ার্দী অন্দরাওয়ার্দ, হ্যাঁ বুঝেন না কথাটা, শব্দ পরিবর্তন হইয়া দারাওয়ার্দী। আসলে আন্দর আওয়ার্দান অর্থ আন্দর আওয়ার্দী দান। তো এই কি কইছে দারাওয়ার্দী, তো পরিবর্তন হয়ে দারাওয়ার্দী হয়ে গেছে। এরকম আরো অনেকগুলো জিনিস আছে, যেমন হাল্লাজের শব্দ এরকম আরো শব্দ আছে, গাজালি এরকম। তো এই শব্দগুলির মূল অস্তিত্ব বোঝা যায়। গাজ্জালি পড়বে না গাজালি পড়বে, এটাও তো একটা কিন্তু মাথায় আসলে গাজালি কিন্তু গাজ্জালি না। তো জায়গা খুলে হাল যেটা বলছিলাম, তো এই দব্তের আলেমটা এটা হলো কি অলুম, এটা হলো অলুমের অংশ দব্তের। এরকম অনেকগুলো অলুম আছে এই উলুমুল কোরআন, এবং উলুমুল কোরআনের উপরে শর্ট আছে মান্নাল কাত্তানেরটা, তাই না? মান্নাল কাত্তানেরটা, হ্যাঁ মাবাইসুল উলুমুল কোরআন, এটাও শর্ট আছে। তো শর্ট বড় সব মিলিয়ে আছে। সবচেয়ে ছোট বোধ মান্নাল কাত্তানেরটা, এটা সবচেয়ে ছোট, কারণ সংক্ষেপে এটা পড়া যায়। এটা মদিনা ইউনিভার্সিটি সানভিয়াতে পড়ায়, মানে দ্বিতীয়তে মধ্যম স্তরে পড়ায়, এবং এটা পড়লে অনেকেই বিষয়টা স্পষ্ট হয়ে যায় কি আছে না আছে। এটা ভালো এই দিক থেকে, এখানে অনেকগুলো এই যে সমস্ত জিনিস বালাগাতের নাম দিয়ে তাহবিল করা হয়েছে এগুলো থেকে মুক্ত আছে বইটা, মান্নাল কাত্তানের বইটা, এটা ভালো। তো জিদ্দিফি তাফসিরি, তাফসির আলাদা বিদ্যা, তাফসির আলাদা বিদ্যা। এই জন্য মদিনা ইউনিভার্সিটি দুইটা যারা এমফিল পিএইচডি করে দুটা ভাগ করে। তো উলুমুল কোরআন না তাফসিরুল কোরআন করতে থেকে নিবে আগে ভাগ করে ফেলে, তারপর সে গ্রহণ করে সেইভাবে সাবজেক্ট নেয়। এটা হচ্ছে আপনাকে কোরআন থেকে শিখতে হয় উলুমুল কোরআন নয় তাফসিরুল কোরআন, দুটো একটা থেকে আপনার আসবে কোরআন কারীম, অথবা সামা সুনান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান সামা জামায়া ওয়া তাফাক্কু ফিহা। এটাও দুই রকম আছে, এটা কি উলুমুল হাদিস, একটা হলো উলুমুল হাদিস, একটা হলো ফিকহুল হাদিস, ফিকহুস সুন্নাহ বলে এটাকে, ফিকহুস সুন্নাহ। এবং উলুমুল হাদিস এটা হলো কি ফিকহুস সুন্নাহ, দুই ভাগ করে দিয়েছে মদিনা ইউনিভার্সিটি, দুই ভাগ আছে, এবং এখানেও দুই ভাগ থাকা উচিত। আমাদের দেশে তো দুটো একসাথে করে ফেলছে, এবং কোথাও কোথাও এখানে উলুমুল হাদিসের উপর তো খুবই কমই আমল হয়, শুধু সবাই ফিকহুল হাদিসের উপর আমল করতে যায়, ফিকহুল হাদিসটাকে পুরোটাই নিজের মন মতো করে সাজিয়ে নেয়, যেমনি আছে এমনি সেটাকে আমার তো মন মতো হয়েছে, অথবা মন মতো না হলে এগুলো পড়তেও চায় না, তো মন খারাপ হয়েছে, এই হাদিস এত হাদিস পড়া রাখবে না, নাউজুবিল্লাহ। তো এই জন্য ইলম অর্জন করার নিয়মটা তারা দেখা দিচ্ছে কি কি হলো, তাহলে কি হলো, একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। কোরআন দুই ভাগে বিভক্ত, সুন্নাহ দুই ভাগে বিভক্ত, তাফাক্কু ফিহা যেটা ওয়াতালাবা আসারে আসহাবিহি। এবার আসছে 3 নম্বর আথার। ইলম হচ্ছে 3টা জিনিসের নাম, বুঝছেন তো? কোরআন, সুন্নাহ, আথার। কোরআন, সুন্নাহ, আথার, এটা ইলম। তারা ইলমের ক্ষেত্রে এই 3টাকেই প্রাধান্য দেয়, এই 3টে এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? যে ওয়াতালাবা আসারে সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আথার। এরপরে একটা নম্বর হওয়া উচিত, এরপরে একটা নম্বর হওয়া উচিত। ওয়ায়ারাউনা আল-কাফ আনিল ওয়াকিয়াতি ফীহিম ফী সাহাবা, কথা বুঝছেন? এটা আলাদা নম্বর হওয়া উচিত, কারণ এই জায়গাতে এসে বেদাতিরা এখানে সবচেয়ে বেশি ভয়াবহ বিপদে আছি এখন আমরা। এটা হলো আল কাফু আম্মা শাজারা বাইনহুম, এটা আলাদা জিনিস, বুঝছেন তো? সাহাবায়ে কেরামের আসারগুলো একত্রিত করার অর্থ হচ্ছে সাহাবায়ে কেরামের প্রচুর আসার আছে, এই আসারগুলো বেশি কোথায় পাওয়া যায়? মুসান্নাফে আছে, আর কোথায় আছে? মুসান্নাফাত ইবনে আবি শাইবা, অথবা মুসান্নাফ আব্দুর রাজ্জাক, অথবা ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম কি? তাহদিবুল আথার, তাহদিবুল আথার। এটা অনেকগুলো আথার তিনি জমা করছেন। অথবা আল মুহাল্লা লিমাম ইবনে হাজম রাহমাহুল্লাহ, এটা সবচেয়ে বেশি। অথবা ইবনে মুনজিরের আল আওসাত, অথবা এই জাতীয় ইবনে মুনজিরের যেগুলো আছে এগুলো কি ইবনে মুনজিরের বইগুলোর মধ্যে আথার অনেক আসছে, কারণ তিনি অনেক মুতাকাদ্দিমিনদের একজন ছিলেন, তো
কিন্তু আসার জমা করছে। আসারের মধ্যে আবার ফকিরা অনেকে আসার আছে, যেমন ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আসার নিয়ে আসছে অনেক। তো আসার আবার তাকরিজও হয়, তাকরিজও লাগে। তো মূল হচ্ছে এলমের মূল হচ্ছে তিনটে। এই জন্য তারা বলছে যে এলমের মাজান, এবং তারা চেষ্টা করে শিখার জন্য কিসের থেকে, কোরআন শিখে, তাফসীর শিখে, হাদিস শিখে, হাদিস জমা করে, হাদিস ফিকহ অর্জন করে, আর তারা আসার সাহাবা নিয়ে চিন্তা করে, সাহাবা কেমন থেকে আসছে। এই জন্য দেখবেন মাজাদ্দা আসার সাহাবা ফিল আকিদা, এটার উপর অনেক বই হয়েছে আলহামদুলিল্লাহ, এটার উপরে রিসালা হয়েছে, এলমি হয়েছে। তো আসার সাহাবা ফিল আকিদা যেমন বই হয়েছে, জাকারিয়া গোলাম কাদের পাকিস্তান লিখছে, আসার সাহাবা ফিল ফিকহ লিখছে। তো এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলমের বিষয়। যারা এই মানহাজে চলবে তাদের হচ্ছে এলমের সঠিক মানহাজে আছে। আর যারা এই মানহাজে যাবে না, এলম শুরু করবে, নিজে আগে মাথা পড়ছে, আকিদা নিজের মন্ত্রটা সাজাই নিছে, ফেকারটা সাজাই নিছে, এরপর অন্যগুলি পড়তেছে, খুঁজতেছে দলিল খুঁজে বেড়াবে, এরা সঠিক মানহাজে নেই। কথা বলছেন তো। এই জন্য আমাদের শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাহুল্লাহ বলতেন যে তুমি আগে হাদিস পড়ো, হাদিস থেকে মাসলা বের করার জন্য, বোঝার জন্য, অর্জন করা, আমল করার জন্য। তুমি হাদিসের জন্য পড়িও না, তোমার মাথার মধ্যে একটা জিনিস আছে, এটাকে কিভাবে সাব্যস্ত করা যায়, হাদিসে কোনো শব্দ কি খুঁজে পাওয়া যায় কিনা, বুঝলেন কিনা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহকে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে কি মেরাজে দেখছে কিনা, দেখছে। তো বললাম যে হাদিসে তো বলে দেখে নাই, নূরুন আন্না আরাহু, তো বলছে আমার কাছে এইভাবে পড়লে নুরানি আরাহু, হ্যাঁ নুরানি আরাহু দেখতেছে, কথা মাথার মধ্যে এরকম বুদ্ধি হচ্ছে, এটা বদলাই ফেলছে পুরোটা। এরকম তারা যখন বদলাই ফেলে, আবার দেখেন বলছে যে আল্লাহকে কি দুনিয়াতে দেখা যাবে, আল্লাহকে দেখা যাবে না, দেখা যাবে করতেছে। কোথেকে কয়েছে, তুমি নিজের অস্তিত্ব অস্বীকার করে তারা পাইবা, পাইলাম তখন তারা, অর্থ কি না, এটা তো ফাইলাম তখন, তুমি যদি একেবারেই নিজেকে তার মধ্যে ফানা করতে পারো, তখন তারা দেখতে পাবে, বানাইছে অর্থ, মানে বানাইছে অর্থ। কেমন এটা করলেন, তাহলে ফাইন না হইয়া রাখা খেয়ে কি করবেন, কেউ দূরত্ব পড়ছে, মানে বাকিটা বলবে না, মানে বাকিটা বললে ধরা খেয়ে যায়, বাকিটা বলবে না। মানে এটা হলো বেদাতীদের মূল কাজে হলো, এটা কি করবে, সবসময় নিজে দলিল খুঁজে দেখবে, নিজের দলিল নামে দলাল খুঁজে, মানে পথভ্রষ্টতাকে সবসময় তারা প্রমোট করবে, যে কোনো মূল্যে তার বক্তব্য ঠিক রাখতে হবে, যদিও কোরআন সুন্নাহ বিরোধী হয়, সুন্নাহ বিরোধীটাকে যে কোনো মূল্যে ঠিক রাখতে হবে। তো আলাকুল হাল এলমের জায়গাটা আমরা বুঝতে পারলাম। এলমের জায়গাটা হচ্ছে, বড় জায়গাটা হচ্ছে এটা, যে এলম হচ্ছে কোরআন সুন্নাহ আযহারুস সাহাবা। কারণ কোরআন সুন্নাহকে বুঝতে হবে সাহাবা ইকরামের বুঝের আলোকে, সাহাবাকে বুঝের বাইরে গেলেই এটা পথভ্রষ্টতা, বুঝে যাচ্ছে কথাটা। হ্যাঁ, কোনো জিনিস নতুন মাসালা ইজতিহাদ করতে হলে এটা আলাদা কথা, সাহাবা ইকরাম বলেন নাই আমরা ইজতিহাদ করবো, কিন্তু যে পুরাতন মাসালাগুলোতে নতুন কোনো মত দিতে পারবেন কেউ না। পুরাতন মাসালা জানতে হবে আপনাকে, যে পুরাতন মাসালাতে কে কি মত দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বক্তব্য দিয়েছে, ওমর এক বক্তব্য দিয়েছে, এরকম আছে অনেক মাসালাতেই দুই রকম বুঝছে। আপনি যখন 3 নম্বরটা বানাই ফেলেন একটা, তাহলে হবে না, কারণ 3 নম্বরটা তারা বুঝে নেই, আপনি বুঝাইতে পারবেন না। ঠিক অনুরূপভাবে আকীদার ক্ষেত্রে তো 3 নম্বর যাওয়ার সুযোগে নেই, মানে সুযোগে নেই, কারণ একটাই হবে, সবাই একটা 2 মত ছিলই না। তারপরে যদি এখন নতুন করে কেউ এটার বুঝছি, তাহলে ভুল। যেমন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সমস্ত বেদাতের দলিল হচ্ছে আয়াত। কিসের দলিল? কি দলিল? মিলাদের দলিল। সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে কোনো মুস্তানাদ কোনো কিতাবে আসছে? এই তাফসীর কেউ বলে নাই, এই তাফসীর কেউ বলে নাই, কোনো তাফসীরের কিতাবে নাই, কোনো হাদিসের কিতাবে নাই, কোনো সারাইনের কিতাবে নাই। তো এটা করতে আসছে যারা বেদাত করে খুঁজে বের করছে, এইটা দিয়ে আমরা তো আনন্দ উৎসব করতেছি, আমরা আনন্দ করতেছি। কারণ আল্লাহ বলছে ফালিয়াফরাহু, এটা ফরজ। হ্যাঁ, আনন্দ উৎসব করতেছে, আমার তো আনন্দিত হচ্ছে, আনন্দিত হয়েই তো রাসূলুল্লাহ নামে করতেছে। এই বুঝ আপনার তরমুজ, এই বুঝতে কাজে লাগবে না, এই বইটা বুঝতে আপনার কাজে লাগবে না, এই বইটা বুঝকে আপনি প্রমোট করতেছেন। তাহলে ভুলটা কোথায় হলো, যে আমরা আসার ও সাহাবার বাইরে চলে গেছি।
এই আসার সাহাবা পর্যন্ত এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরপরে তিনি আরেকটা জিনিস বলছেন যে ওয়ালকাফু আল ওয়াকিয়াতি ফিহিম, ওয়াকিয়া ফিহিম মানে ফি সাহাবা ফিমা শাজারা বাইনাহুম, আর আল কাফু আম্মা শাজারা বাইনাহুম, এটা কিন্তু একটা উসুল। অনেকে বলে এটা কেন না মানলে কি হবে? আল কাফু আম্মা শাজারা বাইনাহুম বুঝছেন না? সাহাবাদের মধ্যে যা ঘটে গেছে এ ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করা যাবে না, কোনো পক্ষ নেবেন না, চুপ থাকবেন, ভালো বলবেন না, খারাপও বলবেন না। যারা ভালো বলবেন না মানে কি, কাউকে ভালো কাউকে খারাপ, একটা কাউকে স্পেশাল ভালো বলে একটা খারাপ করা হয়, এটাই নিয়ে হয়ে যায়। সবাই ভালো, সবাই ভালো, আপনি স্পেশালি যে ওনার নীতিটা ভালো ছিল, তবে আরেকজন নীতি রেখেছিল, এটা হচ্ছে উদ্দেশ্য আমার। যেটা হচ্ছে আপনার কি বলতে হবে এই ব্যাপারে কোনো মন্তব্য নাই, এই ব্যাপারে নিঃসন্দেহে মোট কথা হলো তারা ভালো, তাদের যে কোনো কাজকে ভালোর উপরে আমল করতে হবে। যেটা ইমাম এইভাবে ইমাম ইবনে তাইমিয়া যেটা বলছে এটা মনে আছে তো? কি বলছে তিনি? সাহাবায়ে কেরামের যা ঘটেছে, যে বর্ণনাগুলি আসছে, এগুলো তিনি কিন্তু কয়েকটা কথা বলছে। এক নম্বর প্রথমে বিভাগ বিভক্ত, মা সাহা আর লাম ইয়াসাহ, শুদ্ধ হয় নাই। শুদ্ধ হয় নাই কেন? যেগুলো বর্ণনা করছে এরা গ্রহণযোগ্য ব্যক্তি ছিল না, বিশেষ করে ইতিহাস। এগুলো ইতিহাস বর্ণনাকারী বেশিরভাগ ছিল তারিফ। যেমন কি একজন হচ্ছে সাইফ এ তালেফ, গ্রহণযোগ্য না। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াকিদি, এত মিথ্যাবাদী। ওয়াকিদি শিয়া মিথ্যাবাদী, এইটাও শিয়া মিথ্যাবাদী। 3 নম্বর হচ্ছে যে আবু বাকরাফ লূত ইবনে ইয়াহইয়া মিথ্যাবাদী। বুঝতে পারছেন? তো অধিকাংশ বর্ণনা এর উপর নির্ভরশীল। তো যে ব্যক্তি বর্ণনা ভিত্তিতে জানে না, যারা মানে হাজি মুহাদ্দিস না, তারা এইগুলি বর্ণনা আইনে কান্নাকাটি শুরু করে দিবে, যে হাই এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এই বর্ণনা কিন্তু মিথ্যা বর্ণনা ভর্তি। বুঝতে পারবে দাদা? তাহলে বোঝা গেল যেগুলো শুদ্ধ না, এগুলি আমাদের আলোচনার বিষয় না। আগে সনদ সাব্যস্ত করতে হবে যে কথাটা সত্য। দ্বিতীয় কিছু সাহা হলে মাজিদা ফিহে ওয়া নাকুসা, বাড়ানো হয়েছে অথবা কমানো হয়েছে। লাম ইয়াজিদ ফি, কোথাও বাড়ানো হয় নাই, ওয়ালা নাকাস, বাড়ানো হয় নাই, কমানো হয় নাই, মানলাম। যেটা বাড়ানো হয়েছে কমানো হয়েছে এটা আবার কি কস, কাজে লাগতেছে না। আর যেটা বাড়ানো হয় নাই কমানো হয় নাই, একেবারে হুবহু আছে, তাহলে আমার কাছে এখানে কি বলতে হবে যে এদের কি আছে, ইজতিহাদ আছে, ইজতিহাদ আছে। এবং যে ইজতিহাদটা অবশ্যই কি একটা সওয়াব তারা পাবে। আর যদি কোনো বলেন যে ইজতিহাদ নাই, ইজতিহাদ নাই, তাহলে বিহারুর রাহমা, তাদের যে বড় আমল ছিল ওর তুলনায় এটা কি নয়, কিছুই না। আমলগুলি এমন যে ময়লা এক বালতি ময়লা ফেললে সাগরে যেমন কিছু হয় না, এদের এগুলিতে আলোচনা করে শুধু সময় নষ্ট করা কিছুই না। কথা বলছেন তো? যে এরপর আরো আছে, এদের মধ্যে আরেকটা আছে যে হয়তো আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছেন, কারণ এদের মধ্যে কেউ বাজারই থাকে, যদি কোনো এদের মধ্যে কেউ থাকে, এই বায়াতের দোকানে থাকে, তো আল্লাহ ক্ষমা করে আগে করছে। আর এদের মধ্যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, এদেরকে তওবা করছে। তাহলে এখানে যদি শুদ্ধ হয় তাহলে অনেকগুলো মাহমার আছে, আর না শুদ্ধ হওয়ার মাহমার বেশি। এগুলো খুঁজে যদি আপনি আলোচনা করেন দেখবেন যে এত হাতে গোনা কয়েকটা জিনিস পাবেন যেগুলো আসা জীবনে শুধুমাত্র। এগুলি কেমনে বলছে? পরস্পরের মধ্যে হয়তো বিদেশ ছিল, বলছে যে উনি আসলে ওনার কথা বলা যাবে না, ওনারটা বলা যাবে না, এটা বলছে, মানলাম শুদ্ধ হয়েছে, ওনারটা উনি বলা যাবে না বলছে, ওনার কথা আমার কাছে বলবে না। মানুষ এরকম থাকে দুনিয়াতে, ওর কথা আমাকে বলবি না, রাগ করে বলছে, থাকতে পারে এটা। কিন্তু এটা কি, এরা জান্নাতে যখন যাবে শেষ পর্যন্ত কি হবে না, যায় নামা ফিল কুলুবিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিন মুতাকাবিলিন। জান্নাতে যখন যাবে তখন আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে উঠে নেবে। তো আপনি ওদের ব্যাপারে আলোচনা করে আপনার খেলাম। বিদাতীদের যারা আমাদের সমাজে যারা সবচেয়ে বেশি ভয়াবহ এই জায়গাতে আছে, যারা সাহাবায়ে কেরামের বিভিন্ন বক্তব্য নিয়ে কি করে
বা তাদের কর্মকাণ্ড নিয়ে, বিশেষ করে এটা নিয়ে খুবই বাড়াবাড়ি করে, এরা সবচেয়ে বড় বিপদে আছে। কারণ যাদের নিয়ে বিপদে পক্ষপাতিত্ব করতেছে ওরা জান্নাত চলে যাবে, কিন্তু ওটা বিপদে আছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস, এরা কি জন্য করে আমি বলতেছি, এক নম্বরে তারা অ্যাডভাইসের জন্য করতেছে, আরেকজন করবে কি জন্য, যে ওদের আবার এত কাদাসাত কিসের, ওদের এত পবিত্রতা কিসের, নামাক মানলে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা, ওদের হাত দিয়ে আমাদের দিনটা এসেছে। আমরা কোরআনে কারীমকে বিকৃত বলে শিয়ারা, কেন বলে? ছাড়া তারা বলে যে কোরআনে কারীম হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে ছিলেন, আর তারা বলে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা খুবই খারাপ কথা বলে। আর কোরআনে কারীম যারা একত্রিত করছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা দেখতে পারে না, তারা আবু বকর তারা দেখতে পারে না। তো কোরআনে কারীমের ব্যাপারে তাদের এই জন্য সাহাবায়ে কেরাম দেখতে না পারার কারণে কোরআনে কারীমের সন্দেহ চলে এসেছে। শিয়ারা একটা হাদিসে মানে না, কেন মানে না? আমাদের হাদিস মানে যদি আহলে বাইত থেকে কোনো হাদিস বর্ণিত না হয় তারা এই হাদিস নেয় না। এমনকি ইমাম বুখারীকে দৌড় দেয়, তারা ইমাম বুখারী কেন আহলে বাইত থেকে হাদিস নিল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আহলে বাইত তো সবাই মুহাদ্দিস না, আহলে বাইত বুঝছেন না। রাসূলের পরিবারের মধ্যে আলেম কয়জন ছিল? রাসূলের পরিবারের মধ্যে কারা কারা আলেম ছিল? যদি আপনি সর্বোচ্চ মুসা কাজম পর্যন্ত আলেম পাবেন, এরপর আলেম কেউ ছিল? ওরা বুঝছেন মানে আলেম কাকে পাবেন? আলেম পাবেন আপনি জালাল আবেদিন, সাহাবায়ে কেরামের কথা আমরা আলোচনা করতেছি না, এরপরে জালাল আবেদিন আলী ইবনে হুসাইন, উনি আলেম নিঃসন্দেহে বড়। তারপরে ওনার ছেলেকে মোহাম্মদ আল বাকের আলেম, কোনো সন্দেহ নেই। তারপর ওনার ছেলে জাফর সাদেক আলেম, সন্দেহ নেই। তারপর ওনার ছেলে সর্বোচ্চ মুসা আল কাযেম। এরপরে যারা আসছে ইলমে দ্বীন থেকে তেমন কিছু তো বর্ণিত হয়নি, না হাদিসের ক্ষেত্রে না তাফসীরের ক্ষেত্রে কিছু বর্ণিত হয়নি তেমন কিছু, বুঝছেন তো? বলে তারা এই ফিল্ডের লোকেই কাজ করেন নাই, সাধারণ মানুষের তারা বসবাস করে গেছেন। তা আপনি 12 জন ইমাম বানাইতে হবে, দেখে যে বংশধর খুঁজ দিয়েছেন, কাজ হতেছে না, কাজ হতেছে না, কারণ এলমি কোনো চ্যাপ্টারে নাই। তারা মুসা আল কাযেমের পরে জাফর সাদেক পর্যন্ত অনেকেই এরপর নেওয়া নাই, তো আমরা বলছি সর্বোচ্চ মুসা আল কাযেম নেওয়া যায়, নিলে এরপর কোনো আলেম আসে নাই। আলেম না, তারা সাধারণ মানুষের মতোই ছিলেন। এদের মধ্যে ইলমে দ্বীনের কোনো চর্চা মানে বর্ণিত হয়নি পরবর্তী লোকদের মাঝে, বরং তারাও নিজেরাও জাফরের দিকে সম্পৃক্ত করে নিজেকে, জাফর সাদেকের দিকে, হ্যাঁ জাফরি মাযহাব বলে তারা, নাউজুবিল্লাহ। মানে ইচ্ছা যদিও তা জাফর সাদেক তাদের প্রতিষ্ঠা করেন নাই, মিথ্যা কথা, ওনার নামে প্রচুর মিথ্যা কথা বলে। এখন আমি দেখেন শিয়ারা কি জন্য, যখন সাহাবায়ে কেরামকে মানে নাই, তারা হাদিস নিতে পারে না। হাদিস কার দিকে গেছে? সাহাবায়ে কেরাম হাদিস যাওয়া যায়, লাভ দিয়ে তো রাসূল পান না আপনি। যখন আপনি সাহাবায়ে কেরামের সমালোচনা করছেন, শেষ পর্যন্ত আপনি হাদিস নিতে পারেন নাই, এটা তো হাদিস নেয় না। আমি নিজে মসজিদ নবীতে একজন জিজ্ঞাসা করছি যে তোমরা সাহাবায়ে কেরাম মানো না কেন? বলছে আমাদের নিকট, বলে দিচ্ছি সরাসরি, বেটা আমাদের নিকট 10 জন ছাড়া সব সাহাবী মুরতাদ হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। এই জন্য তারা তাতে হাদিস নেয় না। 10 জন ভাগ করছে, হিসাব করছে, 10 জন কেমন হিসাব করছে? আহলে বাইতের আছে কয়েকজন, আর কয়েকজন আছে সালমান ফারিসি, আবু দারদা, হ্যাঁ, আম্মার ইবনে ইয়াসার, মিকদাদ ইবনে আমর, আর এই কয়েকজন, এই অতিরিক্ত। আর বাকিগুলো সব নাকি নাউজুবিল্লাহ আবুজার করেছে, এর বাইরে বাকিগুলো তারা মানে ইমানদার মনে করে না। তো যদি সাহাবাকে ইমানদার মনে করে, কোরআন হাদিস কার মাধ্যমে আসছে। এই জন্য আল্লাহ বলেন যে যদি আপনি জিজ্ঞাসা করেন ইহুদিদেরকে সবচেয়ে ভালো মানুষ কারা, তারা কে বলবে? মুসার সাথীরা। নাসারা জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, কারে বলবে? হাওয়ারিরা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা কারে বলবো? সাহাবায়ে কেরাম। এটাই নিয়ম। আর যদি আপনি শিয়াদের জিজ্ঞাসা করেন সবচেয়ে খারাপ মানুষ কারা, সাহাবায়ে কেরাম। তো বুঝছেন তো তারা কত বড় ভয়াবহ নীতিতে আছে। এই জন্য কোনো ব্যাপারে সাহাবায়ে কেরামের কোনো ব্যাপারে আর কোনো আমরা আলোচনা করি না। সাহাবায়ে কেরাম আলোচনা করার আরেক গোষ্ঠী আছে, সেটা কেনা আমরা ইতিহাস আলোচনা করতেছি। ইতিহাস কি বাদ দিবেন নাকি? আপনি বাদ দিলে আলোচনা তো করবে, যুক্তি এটা। আপনি চুপ থাকবে, তাকে চুপ থাকতেছে না, আপনি কেন চুপ থাকবেন? কথা বলতে হবে, এটা জিনিসটা আপনি হক না হক বের করতে হবে।
এখানে হক না হক বের করতে কিছু পারবেন না আপনি, আমরা বলছি না আগে, বুঝলেন তো? অধিকাংশ আপনি আশ্চর্য, আমাকে একজন বলেছে, মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি বরকতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, তিনি তো একজন আলেমের দিন ছিলেন, তিনিও তার তারিখে ফিকহের মধ্যে তারিখের মধ্যে, হ্যাঁ তারিখ, শুধু তারিখ একটা আছে, আলেমের তারিখ আছে, তারিখ দিয়ে আসলে বই আসলে একটা, ওটার মধ্যে মহাবীরকে আলেম বলছে, নাউজুবিল্লাহ। মানে ইতিহাস আলোচনা করতে গেলেই আপনাকে কি হবে, ইতিহাসের উপজীব্যগুলো যেগুলো নির্ভর করে ইতিহাস রচিত হয়েছে কিন্তু শুদ্ধ না, তা আপনি ইতিহাস বাবা দিতে পারবেন না। তো আপনি এই চ্যাপ্টারটাকে যত বেশি আলোচনা করবেন তত আসলে পড়ে যাবেন। এই চ্যাপ্টার যারা আলোচনা করেছে তারা শান্তির সাথে বেরোতে পারে নাই, লাম ইয়াখরুজ মিনহা সালিমিন, এ থেকে তারা শান্তি নিয়ে বেরোতে পারে না, অশান্তি দুটো বেড়ে গেছে। এই জন্য এই চ্যাপ্টার কাফ আম্মা শাজারা বাইনাহুম আল ওয়াকিয়াতি ফিহিম, এই দুইটা জিনিস প্রত্যেকটি আকীদা কিতাবে লেখা হয়েছে, প্রত্যেকটি আকীদা কিতাব। এটা আপনি বলেন যে আমি শুনবো না, মানবো না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানি না, তো আপনি তো আগে পথভ্রষ্ট হয়ে গেছেন, আমাদের কিছু করার নেই। এই জায়গাটা অবশ্যই আপনাকে অবশ্যই জায়গাটা শুনতে হবে যে জানি না, এই কথা থাক, এরপর একটা বলেন, ওখানে কি হয়েছে থাক, এরপর একটা বলেন। এই আলোচনা আপনার কোনো লাভ দিবে না। তবে আমরা এটাই বুঝি যে ওনাদের নিয়তের ক্ষেত্রে কোনো কি ছিল না, খারাপ ছিল না। নিয়তের ক্ষেত্রে কেউ বলতে পারেন নিয়তের ব্যাপারে খারাপ ধারণা করলে বরবাদ, কিন্তু যদি কোনো কেউ জালেম বলে ফেলে, কেউ জুলুমকারী বলে ফেলে, কেউ এটা বলে ফেলে, সুবহানাল্লাহ। একবার এটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন বাংলাদেশের একজন নেতা, তিনি আলেম দিন বলে পরিচিত হয়েছে, যদিও ওয়াজ করে, কত মাদ্রাসার টিচার। তো উনি মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে আসছে, কি জন্য সাব্যস্ত করার জন্য সমালোচনা করা যাবে, বোঝা গেল তার অন্তরের ভিতরে বক্রতা আছে। মানে এটা খুঁজতে হচ্ছিল কি জন্য, যে এক সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসকে আরেক সাহাবী বলতেছে, আপনার চাচাতো ভাই, উদ্দেশ্য হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি আমাদেরকে মানুষের হারাম খাওয়াতে চায়। তো দেখছেন উনি সমালোচনা হয়েছে। তো এই সেটা কিরকম জানেন? তো জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, আমার স্ত্রী কালো সন্তান দিছে। বুঝলেন না কথাটা? মাসআলা জিজ্ঞাসা করা আর সমালোচনা করা এক জিনিস না। তো এটা কি ছিল? ওনার মত ছিল এটা যে যারা যুদ্ধ করে তাদের পিছনে খরচ করাটা হচ্ছে হারাম খাওয়ানো। বুঝলেন নাই? আপনি যুদ্ধ পালন করেন, আমরা এখন সেনাবাহিনী লালন পালন করে না, ওদের পিছনে রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করতেছে না। তো মনে হচ্ছে ওর নীতি হচ্ছে এটা, যে ওনার মনে হচ্ছে এটা যে এই যে খরচ করতেছে এগুলো হচ্ছে জালেম তৈরি করতেছে, কেন আমাদের বিদ্যুৎ কত লাগাই দিবে। তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা এরকম, যে আরো তো এরকম অনেক সময় দৃষ্টিভঙ্গি আছে অনেকের, কিন্তু এটা তো আপনি আলোচনা করে এটা জায়েজ করতে পারেন না যে ওরা এটা করছে। তো উনি চুপ ছিল কেন? কারণ উনি শাসকের বিরুদ্ধে কথা বলা জায়েজ মনে করেন নাই। কে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এখন হচ্ছে ওই ব্যক্তি, ওই একজন তো সমালোচনা, ওই কিন্তু জিজ্ঞাসা করছে এটা কি জুলুমের পর্যায়ে কিনা, এটা কি এটা যে করছে উনি কি হারাম খাওয়াচ্ছে কিনা আমাদেরকে, আমরা যুদ্ধ করলে টাকা দিব, তাহলে আমরা তো তাহলে হারাম খাইতাম ইত্যাদি বলতেছে। মাসআলার জায়গাটা নিয়ে যদি কোনো আপনি, যেমন রাসূলের কাছে এক মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন, সেখান থেকে হায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হায় 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 কি ছিল ইত্যাদি ইত্যাদি, এগুলো আলোচনা করে কি হবে? কখনো না। মানে কারো এই গুনার জিনিসগুলো তো আলোচনা জিনিস না, তওবা করছে যারা যেটা থেকে, বা তাদের ক্ষমা করে দিয়েছে, এটা আলোচনা করলে তো আরো বেশি। জাহিলি যুগে কে কি ছিল, কোন সাহাবী নিয়ে আলোচনা করা কি আমাদের উচিত? উচিত না তো। কোন সাহাবীর বাপ কি ছিল, কোন সাহাবীর বাপ যদি কোনো খারাপ অবস্থায় জাহিলি কোনো রক্ত তারা পেয়ে থাকে, এদেরকে আমরা আলোচনা করবো? তো এই যে একটা জিনিস পাওয়ার পরে খুশি হয়ে বলছে যে আলোচনা সমালোচনা করা যায়, হয়ে গেছে, ভুল। আরেকটা জিনিস মনে রাখবেন, সবদের কেউ কেউ কোনো কোনো বিষয়ে কোনো কিছু পাইলেও বললেও শেষ পর্যন্ত কি স্থিরীকৃত হয়েছে এটা নিতে হবে, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে নিতে হবে, সেটা কি আপনি বুঝে বলে শোনেন। ঠিক আছে, ধরেন আমাদের এখন একটা হচ্ছে সিদ্ধান্ত স্থিরীকৃত আহমদ ইবনে হাম্বল থেকে, সেটা আমরা বলে থাকি যতক্ষণ পর্যন্ত কোনো শাসক মুসলিম থাকে, জুলুম করলেও তার বিরুদ্ধে বের হওয়া জায়েজ নেই। এটা হচ্ছে আকীদা মানহাজের একটা অংশ, মাকিদা মানহাজের অংশ। এখন সহজ দলিল দেন, দলিল কি দিবে? হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে জুবাইর দিয়া, অথবা এরা দিয়া, হ্যাঁ হোসাইন রাদিয়াল্লাহু দিয়ে। তো আমরা হোসাইন এবং আব্দুল্লাহ দুইটাই দিতে পারবো না কেন বলেন তো? দুইটাই সাহাবাদের।
আমরা আগে বলেছি, তাই না? তো সাহাবাদের ব্যাপারে আমরা তো কি করি না, সমালোচনা করি না। এখানে দেখেন হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি জন্য বেরোছেন? তিনি বেরোছেন, তিনি খলিফা হতে চেয়েছেন, খলিফা হওয়ার তিনি যোগ্য। এর বাইরে যদি কেউ বলেন যে তিনি জুলুমের জন্য প্রতিকারের জন্য বেরোছেন, হ্যাঁ তার উপর জুলুম হওয়া প্রতিকারের জন্য বেরোছেন, কিন্তু জনগণের উপরে আকীদা মানহাজ বিরোধী কোনো কিছু হয়েছে এটা প্রমাণিত না, কোনো প্রমাণিত হয়নি। এবং ইয়াজিদের বিরুদ্ধে যত অভিযোগ দেওয়া হয় যে তিনি এটা খাইছে, মদ খাইছে, এটা করতো, পাশা করতো, এটা করতো, এগুলি কোনো প্রমাণিত হয়নি। এগুলি সবগুলি হচ্ছে এদের বর্ণনা। কার? সাইফ ইবনে জিয়াদ অথবা ওয়াকিদি অথবা মেখনাফ, এদের বর্ণনা। এরা হচ্ছে শিয়া গালি, এরা এদের বিরুদ্ধে কথা বলবেই স্বাভাবিকভাবেই। বুঝলেন কথাটা? যারা এরশাদের সময় পায় নাই, পরে এরশাদের পরে যারা আসছে ওরা এরশাদের 12টা বাজা দিচ্ছে বদনামি করে। আমি এটা এখনকার কথা বললাম না আর কি, এখন তো এরকম আছে। তো এরকমই নিয়ম, আগে যারা আছে তারা বদনামি করে, এরা শিয়ারা এই কাম করছে, বসে বসে এগুলো বানাইতো। আব্বাসীয় যুগে এটা বানাইতো উমাইয়াদের ফসানোর জন্য। এটা স্বাভাবিক নীতি ছিল, উমাইয়াদের হাতগুলো তুলে পুড়েই ফেলছে এরা, কঠিন ইয়ে করছে। তো এটা করছে, তো এটা বোঝা গেল যে এই জায়গাটা আপনি আলোচনা বাইরে রাখেন। এরপরে বলল তাবিদের মধ্যে করছে, হ্যাঁ এটা হলো মূল কথা, এটা সত্য কথা। তাবিদের মধ্যে বিশাল গোষ্ঠী হাজ্জাজের বিরুদ্ধে বের হয়েছে, একবার দুইবার না, অনেকবার। এটা বলে কোররা বলে। তাবিদের মধ্যে সাঈদ ইবনে জুবাইরের মতো ব্যক্তি বেরোছে, এই জন্য হাজ্জাজ তারা এনে জবে করছে, কথা বলে হাজ্জাজ জবে করছে, না জবে করেছে। আর দৌড়ে দৌড়ে এনে আমাদের হাজ্জাজ জবে করতো কেন? রাষ্ট্রের বিরুদ্ধে বেরোছে এই জন্য। রাষ্ট্রের বিরুদ্ধে বেরোলে সে দৌড়ে আসতো, তার বক্তব্য সমালোচনা করলে দৌড়িয়ে আনতো। এগুলো হাজ্জাজ জুলুম ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বের হওয়াটা মানে কি? অস্ত্র নিয়ে বের হওয়া যে বলে, এমনি বের হওয়া, রাস্তা বের হওয়ার উদ্দেশ্য এটা না, মানে হাসতে হাঁটার উদ্দেশ্য না। বের হওয়া মানে হলো সশস্ত্র বের হওয়া, সশস্ত্র বিদ্রোহ যেটা বলে। এই বের হওয়াটা অনুমোদিত না। কিন্তু ওনারা বেরিয়েছে, ওরা কি আমরা তাবেঈদেরকে তো আমরা কোনো বলি না যে ওরা তাবেঈরা সবগুলি, তা আমাদের সব আকীদার ইমাম সবাই না, ভুল থাকতে পারে তাদের মধ্যে, এটা ভুলের অংশ ছিল। যেমন আমরা বলি যে নফসুজ জাকিয়া আলেম হিসেবে ভালো ছিলেন, হ্যাঁ। তো মোহাম্মদ নফসুজ জাকিয়া উনি নবী পরিবারের লোক ছিলেন, কিন্তু উনিও তো ভুল করতে পারেন, ভুলতে পারে না, ভুল করতে পারেন। এবং এটা ভুলে ছিল বের হওয়া, কারণ ওরা সবাই মূলত ভূত থেকে কিন্তু কি চাইছেন? ক্ষমতা চাইছেন। তো ক্ষমতার দ্বন্দ্বে কেউ মারা গেলে এটা তো আপনি বড় করে দৌড়ে দিতে পারেন না। এখনো তাই হচ্ছে, না, একদল যায় একদল আসে। তো এটা তো আমার সরাই বিষয় না, এটা দুনিয়ার বিষয়। কে কারে ক্ষমতা দখল করছে, দখল করলে হে আবার নতুন করে শাসক হচ্ছে। ইসলামে তাই নিয়ম, যে চলে আসে সে শাসক হয়ে যায়। ইসলামের পিছনে দিয়ে ধরে রাখার কোনো নিয়ম নাই যে কেউ যদি বলে আমরা উমাইয়া যুগে ছিলাম, উমাইয়ারে আর মানবো, আর কারো মানবো না, তাহলে তো পরে খুলে দূরে থাকতেছে না। বুঝলেন না কথাটা? নতুন যারা তারা নিয়ে নেয়। তাহলে মূল কথা হচ্ছে বের হওয়াটা নিষিদ্ধ, কিন্তু কেউ যদি এসে যায়, ইসলাম বলে এসে গেলে তারা মানতে হয় এভাবে। কিন্তু বের হওয়া নিষিদ্ধই থাকবে, এটা দ্বারা আপনার ইম্মতের কোনো উপকার আসে না। ইবনে তাইমিয়া এই জন্য বলছেন এ পর্যন্ত যত মানুষ বের হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে, কোনোদিন কিছু ভালো কিছু নিয়ে আসে না, সব খারাপ হয়েছে, এটা প্রমাণিত সত্য। তো সেই জন্য এটা ততক্ষণ যতক্ষণ ইমানদার থাকে, আমি এটা বলছি। আমার কাজে তারা কাফের হয়েছে ওই কথা বলতেছি না, এটা আলোচনা ভিন্ন। তো এখানে সাহাবায়ে কেরাম যে এই ব্যাপারে যে সমস্ত আলোচনা, আমরা এটা বলতেছি, এই আলোচনাগুলির ক্ষেত্রে আপনারা কখনো কোনো বর্ণনা ভিত্তিতে, কোনো ঘটনার ভিত্তিতে, কোনো মাসআলার ভিত্তিতে আপনারা এই বের হওয়া জায়েজ করবেন না। বলবেন যে না, যে বের তাদের বিরুদ্ধে কথা বলা জায়েজ নাই। যদি কিন্তু বলেও থাকে তিনি ভুল করেছেন, তাই বলে মূল নীতি হচ্ছে তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো ব্যাপারে কোনো সমালোচনা করা বৈধতা নেই। এটা একদম যতক্ষণ স্থির না হবে, আপনি আকীদা কোনোদিন শুদ্ধ হবে না। কেন শুদ্ধ হবে না? কারণ এটার কারণে আপনার কোরআন হাদিসের আকীদা আপনার সমস্যা তৈরি করবে, মানে আপনি সঠিক আগে থাকতে পারবেন না। প্রত্যেকটা কথার মধ্যে আপনার সন্দেহ হবে তখন যে উনি তো এইভাবে করছে, উনি তো এইভাবে করছে। আমি আশ্চর্য হয়েছি, কোনো ব্যক্তি আমাকে বলছে যে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু বক্তব্য দিলাম যে এটা করছে, উনি তো ওই সময় যে ইসলাম গ্রহণ করতে চায় নাই, জোর করে ইসলাম গ্রহণ করছে। উনি ওনার বাবা উকি দিতে গেছিল, উকি ধরা খাইছে, এই জাতীয় কথাবার্তা বলা তো হারাম, বড় ধরনের গুনার কাজ, সাহাবাদের খারাপ ধারণা পোষণ করার কাজ। এগুলি কিন্তু আমাদের অনেক দলের লোকরাই করে, আশেপাশে আছে। শুনবেন আপনারা একসময় কোনোদিন হঠাৎ করে দেখবেন যে সামনে বলতেছে, আপনি বলতেও পারবেন না,
গায়ে জোরে করে আর তোমাদের সমস্ত কথা বাদ দাও, তোমরা এখন সৌদি আরবে দালালি করতেছো, এটা সৌদি আরব দালালি, আমরা সাহাবায়ে কেরাম দালালি করতেছি, সৌদি দালালি করতেছি না। এই কথা যে লিখছে এটা কি সৌদি আরব দেখছে কোনোদিন? ওইসব আসছিল। এই জন্য কথাবার্তা যখন বলে তখন রাগারাগি, ওরা না বুঝে কথা বলে অনেকে, যে সৌদি আরব দালালি করতেছে, রাজতন্ত্র দালালি করতেছে। এরা রাজতন্ত্র দালালি করে না, এটা আকীদার কথা বলছে, যেটা থাকতে হবে নিয়ম। সেটা কি? আল কাফু আনিল ওয়াকিয়াতি ফিস সাহাবা, আল কাফু আম্মা শাজারা বাইনাহুম, সাহাবাদের মধ্যে সাহাবায়ে কেরামদের যাহা ঘটে গেছে ব্যাপারে একদম চুপ, হ্যাঁ না কোনোটাই বলবেন না, কোনো কিছু এর মধ্যে ঢুকাবেন না। আমরা জানি যে এই জন্য আমার মনে পড়ে আমাদের শেখ সফিউর রহমান বারাকপুর রহমতুল্লাহ আলী, তিনি মদিনাতে ছিলেন। আমি একদিন তারা পাইছি না, পাইয়া জিজ্ঞাসা করতে, উস্তাদ এই ঘটনাটা কি? এই ঘটনার উদ্দেশ্য ছিল যে দেখি কি কয় শেষ পর্যন্ত। বললাম যে এই যে যুদ্ধটা হইলো, এরপরে আপনি কারে বেশি তারজি দিবেন? আমি কথা বলবো না। তো আমি অনেক ঘুরে গেলে হাদিস একটা আনছি, আইনে বললাম যে উস্তাদ এই হাদিসটা অর্থ, আরো সাবধানে গেছে, আমি তো এভাবে কথা বলবো না। মানে উনি বুঝছে যে আমি ঘুরে গেলে এখন হাদিসের ব্যাখ্যা দিয়ে তারে আমি বের করে নিব, যে একটা শুদ্ধ করে ফেলবে, কারণ আমি এভাবে কথা বলবো না। আমি আগেও তোমাকে বলছি যে সাহাবাদের হয়, তুমি সাবধান হও, তুমি ওদের কেন বলতেছো? এরকম কোনো শব্দ থাকলেও আপনাকে ওই জায়গাতে ব্যাখ্যা না করে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। কি তাদের এই জন্য সুন্দর কোনো মাহমাল আছে, ভালো কোনো উদ্দেশ্য আছে, যেটা আমরা হয়তো পাইনি। এই জন্য আপনি আমার দায়িত্ব হবে, কখনো যে করুক না কেন, আবু হানিফা করুক, মালিক করুক, সব যদি করে থাকে, করে নাই কেউ, যদি কেউ দেখে না, তারপর আপনার দায়িত্ব হচ্ছে বলে না আমরা বলবো না, উনি বললেও আমরা বলবো না, উনি করলে আমরা করবো না, ইবনে কাসির বললো আমি করবো না, জাহাবি বললো আমি করবো না। কথা বুঝছেন? নীতি হওয়া উচিত এটাই যে আল কাফু আম্মা শাজারা বাইনা সাহাবা, এই নীতি কোনোভাবেই ছাড়া যাবে না। এই নীতি ছাড়লে দিনের মধ্যে আপনি আর আটকাইতে পারবেন না। কেন? তাহবিল ডুববে এমন ভাবে, তাহবিব ডুববে এমন ভাবে বন্ধ করতে পারবেন না। বর্তমানে যারা আহলে কোরআন প্রসিদ্ধ অথবা হাদিস মানে যারা, এদের মূল সমস্যা কি? তারা কারো আগেকার কোনো তাফসীর নিতে রাজি নেই, নতুন তাফসীর আবিষ্কার করছে। কেন? কারণ সাহাবায়ে কেরাম তাদেরকে মানতে রাজি নেই, তাদের তাবেঈদের কথা মানতে রাজি নেই, ইমামদের কথা মানতে রাজি নেই। তারা এখন নতুন নতুন পদ্ধতি চলে, যে আমরা বুঝছি, হুম রিজাল নাহনু রিজাল, তারাও পুরুষ আমরাও পুরুষ, হুম রিজাল ও নাহনু রিজাল, এটা বলে। তো আমরা বলছি হুম রিজাল, তোমরাও রেজালে বুঝি, হুম রেজাল সাদা, আর তোমরা রেজাল শুধু বিছানার মধ্যে রেজাল, আর কোথাও রেজাল নয় তোমরা। তাই এই যে বুঝছো, এটা হলো কি আল কাফু আনিল ওয়াকিয়াতি ফীহিম, তাদের ব্যাপারে কোথাও কি করা যাবে না, তাদের মধ্যে আক্রমণের নিশানা বানা যাবে না। হ্যাঁ, এই জন্য ইমাম আবু যুরা কি বলছে দেখেন, যারা ইতারাজুলা ইয়ান্তাকিসু আহাদা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক, যখন তুমি দেখবা একজন কোন ব্যক্তি সাহাবায়ে কেরামের কোন একজনকে আহাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজনকে কি করতেছে, একটু সামান্য ন্যারো মাইন্ডে দেখতেছে, ইয়ান্তাকিস শুধু বলছে যে কেমন সাহাবী, এটা করলো ফাওয়া জিন্দিক। জিন্দিক বুঝেননি? জিন্দিক কারে কয়? একদিকে নাস্তিক মুনাফিক জিন্দিক কয়। হ্যাঁ, জিন্দিক আর মুনাফিকের পার্থক্য হচ্ছে, মুনাফিক প্রচার করে না, আর জিন্দিক সহমত প্রচারও করে, মানে বলেও দেয়, মানে দরকার, আবার দেখাবে যে সে ভালো চায়। জিন্দিক দেখাবে যে সে ভালো চায়, বুঝলো, প্রচারও করে। মুনাফিক সে প্রচার কোনোদিনই করে না, মুনাফিক পেটে পেটে থাকে, আর জিন্দিগির কথা বেরিয়ে যায়। এবার ইন্তাকাস বলছে, কথা বুঝছো তো, ইন্তাকাস করে। তো এটা পার্থক্য আছে একটু। তো জিন্দিক শব্দটা আসলে আরবি শব্দ না, মূলত এটা ফার্সি শব্দ থেকে, কোন একটা শব্দ থেকে ওখান থেকে নিচে জিন্দিক বলে তারা। আচ্ছা, ওদালিকা আনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কোরআন হাক্কুন, সোজা কথা এটা, যে ওনারা ইমাম খতিব আল বাগদাদী এটা নিয়ে আসছেন এই বক্তব্যটা। এর অর্থ হচ্ছে যুগ যুগ আলেমদের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে কোনোভাবেই সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা করা যাবে না, কোনোভাবেই যাবে না, বুঝে আসছে? কোনোভাবেই সমালোচনা করা যাবে না, যে কোনো সাহাবীকেই বড় করে দেখতে হবে যে সবচেয়ে বড়। যারা মনে করবে ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম মুআবিয়া থেকে, তাদেরকে 100 কথা করতে হবে, 100 কথা করতে হবে। কেন? হ্যাঁ, এটা হচ্ছে অপবাদ দেয়া। কারণ ওমর ইবনে আব্দুল আজিজ হচ্ছে, তিনি একজনকে 100 কথা করছে, এই জন্য তিনি একজনকে 100 কথা করছে। কি জন্য? যে আমাদের যে কেউ কারো উপরে স্থায়ী দিবে না। কারণ সাহাবায়ে কেরামের
কারো ধুলার মর্যাদাও কার হয় নাই তাহাবিদের হবে না, তার পায়ে ধুলার মর্যাদাও তাহাবিদের হবে না। এগুলো স্বাভাবিক কথা, একদম একেবারে প্রিয় কথা এটা। সাহাবায়ে কেরাম যারা গেছে রাসূলকে জান্নাতি, অন্য কেউ জান্নাতি বলার সুযোগ তো নাই। এই জন্য ওয়াতাআউলুল কাবিহা আলাইহিম, এবং কাফ করতে হবে, কাফ, হ্যাঁ, এবং কি করতে হবে, তাদের উপরে তাফসীর করার, কাবি তাদের উপরে, হ্যাঁ, মন্দ কথা তাদের উপরে ফেলা থেকে বন্ধ থাকতে হবে, মন্দ কথা তাদের উপরে ফেলা থেকে বন্ধ থাকতে হবে, কাফ করতে হবে। ওই ইয়াকিলুনাহুম বন্ধ থাকে, ইয়াকিলুনাহুম, আর তারা কি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ফিমা জারা বাইনাহুম আলা তাউইল ইলাল্লাহ আযজা ওয়া জাল্লা, তাদের মধ্যে সাহাবায়ে কেরাম যা করছে এটা বলে ব্যাখ্যা আল্লাহর কাছে, যে আল্লাহ জানে তারা কি করছিলেন, আমি এটার সমাধানে যেতে পারবো না। এই জন্য কেউ যদি বলে আমি আলোচনা করে একটা সমাধান দিব, তাহলে সে ব্যক্তি বদভ্রষ্টতা নিয়ে আসবে, কোনোদিন সমাধান দিতে পারবে না, কোনোদিন সমাধান দিতে পারবে না, একটা পক্ষ হবেই হবে। আমি গত পরশু একখানে ছিলাম, তো সেখানে আলোচনা করছিল খেলাফত রাজতন্ত্র নিয়ে। তো একজনকে আমি জিজ্ঞাসা করছি, তিনি আবার জামাত ইসলামের রোকন। তো বললাম যে এই বই তুমি পড়ছো? কেউ পড়ছি। আমি কি বুঝছো? কেউ বুঝছি এটা পড়লে কোনো না কোনোভাবে সাহাবায়ে কেরামের প্রতি একটা আসবে, মন ধারণা আসবে। আমি নিষেধ করে না, কারণ আমি নিষেধ করছি, অনেকে শোনে না, এটা বলতে ও বলতেছে বড় একজন পদে আছে, নিষেধ করে না, কারণ শোনে না, প্রত্যেকে দেখি এটার উপরে বিশ্বাস করতেছে, মন ধারণা নিয়ে বড় হইতেছে। এটা খুব খারাপ জিনিসটা। এই ধারণাটা যে যতক্ষণ বন্ধ না করবেন আপনি আকিদা বিষয়ে শুদ্ধ হবে না, আপনার দ্বারা কিছু হবে না। আপনি যেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন এটা কোনদিন বাস্তবায়িত হবে না। তো এই জন্য আপনার কি করতে হবে তাহলে, এগুলো যা ঘটেছে সব এর ব্যাখ্যা আল্লাহ জানে, আল্লাহ জানে কি ঘটনা ঘটছিল, মূল ঘটনা আমরা জানি না, আমরা ছিলাম না। এই জন্য ওমর ইবনে আব্দুল আযীজ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছিলেন, তিলকা দিমাউ তাহারাল্লাহু আনহা আইদিয়ানা ফালা নুলাইসু বি আলসিনাতানা, এই সমস্ত রক্ত যা দিয়ে আল্লাহ তাআলা আমার হাতকে পবিত্র রঞ্জিত করেন নাই, আমার জিহ্বাকে সেটা দিয়ে কি করবো না, অপবিত্র করতে রাজি নাই। এইটা ওমর আব্দুল আযীজ বক্তব্য বলতে পারেন, তো আপনি সারা উনি যেটা বলছেন তিলকে দিমা তাহা, ইমাম জুহরি থেকে বর্ণিত আছে, এটা কেউ কেউ বলছে। এর অর্থ হচ্ছে আমরা কোনোভাবেই এই জায়গাতে হাত দিব না, এটা আমাদের জন্য খুবই ক্ষতির জায়গা, খুবই ক্ষতির জায়গা এটা। এভাবে বলছেন যে মা লুজুমিল জামা, এই জামাত কি দল, জামাত কি সাহাবা, জামাত সাহাবায়ে কেরাম, কোনো সন্দেহ নেই। জামা বলে সাহাবায়ে কেরাম বোঝায়, এটা প্রথমেই, কিন্তু এখানে জামা বলতে বোঝায় মুসলিম আকীদার ঐক্যে যারা আছে, তারা যারা ভাগ হয়ে গেছে ওরা জামাত না, ভিন্ন নাম যারা হয়ে গেছে তারা জামাতে নাই। যেমন শিয়া, খারেজি, রাফেজি, হ্যাঁ, জাবারি, কাদারি, মুরজিয়া, এই জাতীয়, হ্যাঁ, মুতাজিলা, নাসেবি অথবা আশারি অথবা মাতুরি, ভাগ ভাগ হয়ে গেছে উম্মতের মধ্যে। এরা আসলেই জামাতের ভিতরে নাই, জামাতের ভিতরে নাই। তা আপনি কিভাবে লাজামুল জামা, আপনি ওদেরকে এই ঘটনা, এই এবারটা ওদের জন্য, যা আমাদের জন্য ওদের জন্য, আমরা থাকবো, টিকে থাকবো, আর যারা বাইরে চলে ওদেরকে বলবো জামাতে ফিরে আসো। এই জামাত কাদের? সাহাবায়ে কেরাম যেটার উপর ছিল এটার উপর আসো, তাবেঈদের উপর, ইমামদের উপর আসো। এই যে আমরা অধিকাংশ সময় বলি 4 ইমামের আকীদা, এবং আমরা বলি মুহাদ্দিসদের আকীদা। জামা একক কোনো ব্যক্তির আকীদা দিকে বলি না, একক কোনো ব্যক্তির আকীদার দিকে যারা বলে তারাই বিভ্রান্ত। যেমন আশারি একক ব্যক্তিত্ব, মাতুরিদি একক ব্যক্তিত্ব, কথা বুঝছেন? অথবা কোনো আইডিওলজি, খারাপ আইডিওলজি, যেমন কি মুতাজিলা খারাপ আইডিওলজি, কিন্তু জাহামি একক ব্যক্তিত্ব, একই ব্যক্তিত্ব। খারাপ আইডিওলজি যেমন কি, যেমন কাদারি, যেমন খারাপ আইডিওলজি দিয়ে নফসানি সম্পৃক্ত করা, যেটা ইসলামে নাই, এটা হচ্ছে জামার বিপরীত কাজ, জামার বিপরীত কাজ। এটা জামার লুজুমুল জামা অর্থ হচ্ছে আমি অবশ্যই এর থেকে বাইরে যাব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে করব।